বইমেলায় এসে খুবই ভালো লাগছে, কারণ বইমেলা মানে হচ্ছে নতুন বই, নতুন মানুষ, নতুন কথা, নতুন চিন্তা, তারপরে নতুন ভাবনা এবং নতুন ভাবনাকে পাঠকের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করা। সুতরাং বইমেলা মানেই একটা আনন্দের জায়গা। আজ বইমেলা শেষ হবে, আমরা খুবই ব্যথিত এবং আগামীকাল থেকে যে এখানে টুকটাক করে ভাঙা হবে, এটা মনে হবে যে একেবারে বুকটা ভেঙে যাচ্ছে। তো সুতরাং আমরা বইমেলায় মানে আগামী একটা বছরের আগামী বইমেলায় আমরা মেলার জন্য অপেক্ষা করছি এবং সব কিছু মিলিয়ে বুঝতেই পারছেন যে আসলে খুবই ভালো লাগছে। এই কারণে যে আমার মেয়ের বই বেরিয়েছে, একটু আগে বলল ইসাবা ইলমি প্রিয়তি, ওর বই বেরিয়েছে, আমার বই বেরিয়েছে কিডস কারাভান থেকে, একাধিক বই আপনারা দেখতে পাচ্ছেন, প্রোগ্রামার ভূত এবং শিশুদের কত বই, শত বই। মেলায় যদি লেখকের বই থাকে তাহলে তার আনন্দটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। তা আমরা সেই আনন্দের ভাগিদার। আমার বাবার বইও বেরিয়েছে। তো সব কিছু মিলিয়ে আমাদের লেখক পরিবার মানে সব মিলিয়ে আমরা আসলে খুবই আনন্দিত। আর আপনি প্রশ্ন করছিলেন যে যে মেলায় এবার সব কিছু মিলিয়ে পরিবেশ কেমন। তা পরিবেশ আমি মনে করি যে বর্তমান যে নতুন বাংলাদেশ, নতুন যে পরিপ্রেক্ষিত, সব কিছু মিলিয়ে যে পরিবর্তন, সেই পরিবর্তনের হাওয়াও আমাদের বইমেলার মধ্যে রয়েছে এবং সেটার ওতপ্রোতভাবে দেখবেন যে বিভিন্ন জায়গায় সব পোস্টার, তারপরে বিভিন্ন লিফলেটের মধ্য দিয়ে সেগুলো প্রকাশিত হয়েছে। তো সব কিছু মিলিয়ে এবারের বইমেলা আসলে সত্যিকার অর্থে চমৎকার একটি মেলা হয়েছে। আমরা এমন চমৎকার এবং আরও চমৎকার বইমেলার জন্য আমরা অপেক্ষায় থাকব আগামী এক বছর। অবশেষে আমাদের প্রাণের বইমেলার পরিসমাপ্তি ঘটতে চলেছে। আজ মেলার শেষ দিন। একজন প্রকাশক হিসেবে সার্বিক পরিস্থিতির যদি মূল্যায়ন করে বলি তাহলে বলবো খুবই অনাকাঙ্ক্ষিত এবং একটা অগোছালো মেলা যাকে বলে, সেই মেলাটাই আমরা পার করলাম। কারণ গোটা মাসব্যাপী আমাদের অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং আনপ্রেডিক্টেবল ছিল। যেমন দুটো শনিবার গেছে আমাদের ভর্তি পরীক্ষার কারণে মেলার যেই সময় চালু হওয়ার কথা সকাল 11টায়, সেটা হয়েছে 3টায়। এরপরে ভ্যালেন্টাইন ডে, পহেলা ফাগুন আর শবে বরাত সেটা একই দিনে পড়েছে। এবং আপনারা দেখেছেন যে মেলার ভিতরে যেখানে সেখানে যত্রতত্র ফুচকার দোকান, এই যে আমার সামনে দিয়ে এখনই যাচ্ছে, যে এই বিষয়গুলো খুবই অনাকাঙ্ক্ষিত এবং আশা করি আগামীর যে বইমেলা, সেই বইমেলাতে মেলা কর্তৃপক্ষ এগুলো মাথায় নেবেন এবং আমলে নিয়ে মেলার আয়োজন করবেন। মেলা শুধুমাত্র একটা বাণিজ্য নয়, এটি আমাদের অনুভূতির জায়গা। সেই অনুভূতির জায়গাটা সবসময় যেন অনুভূতির মতো করেই থাকে এবং আমরা সবাই শ্রদ্ধাশীল জায়গা থেকে এই বিষয়গুলো মাথায় নিয়ে মেলার আয়োজন করি, এই প্রত্যাশা থাকবে।